আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন কিন্তু আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। জাস্ট অ্যালার্ট করার জন্য। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই কথাগুলো আপনাদের বলি। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। আগে আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলে নিই, তারপরে অবশ্যই এক এক করে রাশিভিত্তিক বলবো কার ভালো সময়, কার খারাপ সময়। ঠিক সেইভাবে যদি আপনারা মেইনটেইন করে চলতে পারেন তাহলে ভালো সময়গুলো লুফে নিতে পারবেন। খারাপ সময় যার আছেন তারা কিন্তু তাদের খারাপ সময়টাকে দূরে সরাতে পারবেন। এটা সম্ভব। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা তো থাকছেই। আগামীকাল সম্পর্কে আগে বিস্তারিত বলি। আগামীকাল ৬ এপ্রিল রবিবার, নবমী তিথি, পুনর্বসু নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে, কোনো না কোনো রাশির ভালো সময় থাকে। সকলের কখনো ভালো থাকতে পারে না, খারাপও থাকতে পারে না। তাই ভালো এবং মন্দ উভয়ই কিন্তু আমরা উপভোগ করি। তাই যাদের ভালো তাদের তো ভালো হবেই, আর যাদের খারাপ তাদেরও কিন্তু ভালো হবে যদি এই প্রোগ্রামটা দেখতে পারেন। আমি সবসময় বলি, আপনার যদি জানা থাকে যে আপনার সময় খারাপ, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন বা মোকাবেলা করতে পারবেন, তৈরি থাকতে পারবেন। আর না জানলে কিন্তু সেটা ঘটবেই। তাই এই আলোচনা থেকে যখন আপনি জানতে পারবেন আপনার শুভ সময়, আপনার ভালো কিছু অপেক্ষা করছে, আপনি কিন্তু দ্রুতগতিতে সেটা আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি দেখছেন যে আপনার খারাপ সময়, আপনার বিপদ হতে চলেছে, আপনি কিন্তু এড়িয়ে যাবেন এবং আপনি সেফ থাকবেন। তাই আমি মনে করি এই আলোচনা থেকে আপনারা সম্পূর্ণভাবে গার্ড থাকতে পারবেন। নিজেরা নিজেকে তৈরি রাখতে পারবেন। আগে থেকে জানতে পারবেন। আমি যাদের খারাপ দিকগুলো বলব, তারা তাদের খারাপগুলো সম্পূর্ণভাবে আটকে রাখতে পারবে। কারণ আপনি জেনে গেছেন আপনার খারাপ কিছু ঘটতে চলেছে, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এই আলোচনা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি, জাস্ট এগুলো বলার জন্যই। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে দুভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। কিভাবে? আপনারা অনলাইন এবং অফলাইন। অনলাইন সরাসরি যারা আসতে চাইছেন তারা দুটো জায়গায় পেয়ে যাবেন। এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি নদিয়া, বীরনগর, সর্বকোপাড়া। আর তারাপীঠ তো আপনাদের সকলেরই চেনা। মাসে ২ বার তারাপীঠ এবং নিজের মন্দিরে সপ্তাহে ৩ দিন সোম, মঙ্গল, বুধ। আগের দিন নাম লিখালে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সরাসরিভাবে আপনি চলে আসবেন, সামনাসামনি বসে কথা বলতে পারবেন। যদি আপনার সমস্যা থাকে, বিপদে আছেন, তাহলেই যোগাযোগ করবেন। আরেকটা বিষয় বলে নিই। আরেকটা বিষয় যেটা এতদিন আমি কাউকে বলিনি, কারণ আমিও সম্পূর্ণ জানতাম না। আগে জেনে বুঝে আমি যাই আলোচনা করি না কেন প্রমাণ ছাড়া করি না। আগে নিজে দেখব সঠিক কিনা, তারপরে বলব। আবার এখানে মন্দির যারা আসছেন, যারা উপকৃত হয়েছেন, তাদের কথা অনুযায়ী আমিও আপনাদেরকে জানাতে চাই যে তারা যখন উপকার পেয়েছে আপনারাও পেতে পারেন। যাদের সমস্যা আছে নানাভাবে, সেটা সাংসারিক প্রবলেম থেকে আরম্ভ করে ঋণ থেকে যেকোনো কিছু হতে পারে। কঠিন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন মায়ের দর্শনে বা মায়ের কাছে এসে আপনার সমস্যা নিয়ে যত রকম আছে আপনার দুঃখ কষ্ট দুফোঁটা চোখের জল ফেলে বললে পরে। সেটা কতদিন করতে হয়? মঙ্গলবার করে আপনারা আসতে পারেন। মায়ের দর্শনে খরচ হয় না। আমার সাথে পার্সোনাল বসলে খরচ হয়। মায়ের সাথে কোনো খরচ নেই। আমার সাথে যেটা আমার একটা ফিস দিতে হয়। কিন্তু মন্দিরে আসলে মায়ের কাছে আপনি আপনার দুঃখ কষ্ট শেয়ার করবেন, কান্না করবেন, বলবেন, সেখান থেকে বার করে দেবে মা। সেটা কোনো খরচের, ভগবান কখনো অর্থ দিয়ে বিচার করা যায় না। আমি সেই প্রসঙ্গে যাব না। যারা প্রমাণ পেয়েছে তাদের কথা অনুযায়ী আমি বলছি। আমিও সঠিকভাবে কখনো জানতাম না বা এরকম হতে পারে, যেটা হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে তারাও উপকার পেয়েছে, আপনিও পেতে পারেন। বহু লোক, তারা বলতে বহু লোক উপকার পেয়েছে। প্রত্যেকে আসছেন, তাদের সাধ্যমতো মায়ের সেবা করছেন। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বিশ্বাস এবং ভক্তি প্রয়োজন আছে, তারপরে আপনি আসতে পারেন। ম্যাক্সিমাম আপনি ১১ মঙ্গলবার মায়ের সামনে এসে আপনার দুঃখ কষ্ট বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারেন, না হলে ৭ মঙ্গলবার মিনিমাম এগুলো আপনি করে দেখতে পারেন। এছাড়া আ আপনি মন্দিরে যেকোনো দিন আসতেও পারেন, তবে মঙ্গলবার করে আসলে এই সুবিধাটা আপনি পাবেন। পুজো করতে পারবেন, নিজেই মায়ের কাছে একটু আপনার মনের দুঃখ প্রকাশ করতে পারবেন।
এবার আসুন যারা বাড়িতে বসে সমস্যায় জর্জরিত, আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, আমার সাথে ডিসকাস বা আলোচনা করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু WhatsApp এ এসে ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেটাও সম্ভব। কিছু প্রসেস, কিছু সিস্টেম আছে আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে কিন্তু 24 থেকে 48 ঘন্টায় কল করা হবে। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা করে রাশি বলব কি হতে চলেছে। কারণ ১২ টি রাশিরই তো ভালো হবে না, ১২ টি রাশির খারাপও হবে না। কিছু ভালো, কিছু খারাপ, যেটা বললাম অলরেডি আপনাদের বলা হয়ে গেছে যে খারাপ যাদের বলব আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। জানলে, না জানলে সম্ভব না। তাহলে আসুন এক, এক করে বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু অবশ্যই সতর্ক থাকতে বলব। কিছু সমস্যা তৈরি হবে, উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা আপনার কাছে এসে ধরা দিতে পারে, যে কারণে আপনি অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন, সেটা সম্ভব। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ সময়। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আপনার সঙ্গে ভালো, ভালো বন্ধু এবং বান্ধবীর যোগাযোগ তৈরি হতে পারে, যেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। তাই এটা অবশ্যই পজিটিভ, এবং এই পজিটিভটাকে পজিটিভভাবে আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতেই পারে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বলব সতর্ক থাকুন। অবশ্যই আপনার সতর্ক থাকা প্রয়োজন আছে, না হলে হঠাৎ করেই কিন্তু আপনার ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট এগুলো করতে পারে। কারণ আপনার কিন্তু ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। আমরা ফাঁড়া যাকে বলি, সেটা কিন্তু হতে পারে। যদি আগামীকাল একটু অ্যালার্ট থাকতে পারেন, এটা কেটে যাবে। আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। তাই অ্যালার্ট থাকুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে। আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে চোখে পড়ার মতো। প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা, পরিশ্রম অবশ্যই করতে হবে। তবে গিয়ে আমার কথাগুলো কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপরে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? আর্থিক দিক থেকে। আপনার ইনকাম হঠাৎ করে পড়ে যেতে পারে নানাভাবে। আপনি চাপের মুখে পড়তে পারেন, ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন। সেখানে টেনশন, দুশ্চিন্তা কিন্তু আপনার পিছু ছাড়বে না, যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকুন, সেফ থাকুন। এগুলো কিছুই ঘটবে না আপনি চাইলে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। পজিটিভ আপনার সময় থাকছে, কারণ আপনার জন্য দিনটি অত্যন্ত শুভ। তাই শুভ দিনে শুভ কিছু আপনার জীবনে ঘটবে, এটাই স্বাভাবিক। আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, এটাও কিন্তু স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু সবটাই ভালো করে বুঝে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে কিন্তু চাপের মুখে পড়তে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কিন্তু আপনার একটা চাপ তৈরি হতে পারে। এই আর্থিক দিকটা যদি আপনি একটু সচ্ছল রাখার চেষ্টা করেন বা একটু যদি কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্যও কিন্তু ভালো কিছুই অপেক্ষা করছে। তা না হলে একটু টেনশন, একটু দুশ্চিন্তা আপনার কিন্তু থাকবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। আপনার বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার বহু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে যেগুলো সুযোগ সুবিধা আসছিল না, সেগুলো কিন্তু আসতে শুরু করবে। অর্থাৎ আপনার জন্য সময়টা কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর এই পজিটিভ সময়টা পজিটিভ কাজেই কিন্তু ব্যবহার করতে হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। লটারি থেকে বা ফাটকা থেকেও অর্থ আসতে পারে। নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা, পরিশ্রম অবশ্যই করতে হবে। তবে কিন্তু আমার কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কোনোটাই কিন্তু সম্ভব নয়। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব সব ঠিকঠাক থাকলেও সম্পর্ক নষ্ট হতে পারে। একটু অ্যালার্ট থাকুন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোনের মধ্যে বা মা বাবা কারোর না কারোর সাথে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, যে সমস্যা আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। তাই এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা, পরিশ্রম অবশ্যই করতে হবে। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু সম্ভব নয়। এই যে আ ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এই আলোচনাগুলো ভালো করে শুনে, বুঝে, আপনার সাথে মিলিয়ে
তারপর আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারেন। সেখান থেকে 100% সিদ্ধান্তটা সঠিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।